বিরাট অঙ্কের টাকা নবায়ন করা হয়েছে, কিন্তু তারপরও বেড়েছে খেলাপি ঋণ। কেন খেলাপি ঋণ বেড়েছে তা নিয়ে রয়েছে প্রশ্ন। ব্যাংক খাতে 2024 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে 20,732 কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন করেছে অধিকাংশ ব্যাংক, যা 2023 সালের একই সময়ে ছিল 18,810 কোটি টাকা। এরপরও ব্যাংক খাতের খেলাপি ঋণ কমেনি, উল্টো বেড়েছে। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসের খেলাপি ঋণের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা গেছে আগের সব রেকর্ড ভেঙে গেছে। খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকায়। যদিও ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণের আনুষ্ঠানিক তথ্য এখনও প্রকাশ করা হয়নি, তবে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ আরও বাড়বে বলে জানা গেছে। এই অঙ্ক 4,75,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু খেলাপি ঋণ এত বেড়ে গেল কেন? এই প্রশ্নের উত্তর জানতে একটু পিছনে ফিরে যেতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অন্যতম আলোচিত বিষয় ছিল খেলাপি ঋণ, আর এটা কম দেখানোর জন্য নানা রকম ছাড় দেওয়া হয়। 2022 সালে ঋণ পুনঃতফসিলের নীতিমালা সহজ করা হয়। এর মাধ্যমে পুরো প্রক্রিয়াটি ছেড়ে দেওয়া হয় ব্যাংকের ওপর। তখন থেকে পুনঃতফসিলের জন্য কেন্দ্রীয় ব্যাংকে আসতে হচ্ছে না। এতেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে ব্যাংক খাত। আগে যেখানে একটি ঋণ পুনঃতফসিলে 10 থেকে 30% ডাউন পেমেন্ট দিতে হতো, আর সর্বোচ্চ পুনঃতফসিল করা যেত 3 দফায় এবং 5 বছরের জন্য। এর বাইরে কোনো সুবিধা নিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হতো। তবে আওয়ামী লীগের সময় নতুন নীতিমালায় এসব রহিত করা হয়। এই নীতিমালায় বলা হয় 500 কোটি টাকার বেশি ঋণ পুনঃতফসিল করা যাবে 4 দফায়, সর্বোচ্চ 29 বছর পর্যন্ত দেয়া হয়, আর ডাউন পেমেন্ট ধরা হয় মোট বকেয়ার মাত্র 2.5%। এসব সুযোগ দেওয়ার পর খেলাপি ঋণ বাড়তে থাকে হু হু করে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখা যাচ্ছে গত বছরের প্রথম 9 মাসে সবচেয়ে বেশি খেলাপি ঋণ নবায়ন বা পুনঃতফসিল করেছে বেসরকারি খাতের ব্যাংকগুলো, যার পরিমাণ 17,963 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো করেছে 1,650 কোটি টাকা। বিশেষায়িত ব্যাংকগুলোর পুনঃতফসিল ঋণের পরিমাণ 1,120 কোটি টাকা। তবে বিদেশি ব্যাংকগুলো এ সময় কোনো খেলাপি ঋণ পুনঃতফসিল করেনি।